ম্যানেজার এবং খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা সেই মুন্সিগঞ্জ পুলিশ একাডেমি অর্থাৎ যেখানে জেলা পুলিশ এখন আর ভাবে বিপক্ষ বানাইছিল, কিন্তু না আজকে আমি অনেকদিন পর পুরো খেলাটা দেখার সময় হয়েছে এবং অত্যন্ত সুন্দর লাগছে আমাকে যে আমাদের ছেলেরা, আমি দেখছি যে যারা হয়তো 2 গোল দিচ্ছে, যারা 3 গোল দিচ্ছে, সবাই ভালো খেলছে, কিন্তু যারা 2 গোল দিচ্ছে তারা আরো অনেক ভালো করছে, কিন্তু গোলটা হয়তো তাদের একটু কম হয়েছে। আমি আশা করি তারা এই খেলাটা পর্যায়ক্রমে চালায় যাবেন। আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে খেলা পরিচালনা করার জন্য, চালানোর জন্য, ক্লাবকে উন্নত করার জন্য, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সব সময় আছি। জয়ী তো হবেই, সবাই তো আর জয়ী হইতে হবে না। খেলা দেখেছি, আজকে এই খেলা দেখে মনে হয় যেমন আগের খেলাটাই যেমন দেখেছি। আজকের এই টুর্নামেন্টের প্রধান অতিথি রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আমার সহযোদ্ধা রাজনীতিবিদ মোহাম্মদ নুরুল নবী ভূঁইয়া উপস্থিত। মোটামুটি সৌন্দর্য হয়েছে, হারাজিত আছেই, কেউ হারবে কেউ জিতবে ইনশাল্লাহ। আবার নতুন করে আরো বড় করে খেলা দিবেন, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ সবাই লগে সহযোগিতা করব। আজকের আমাদের যে প্রধান অতিথি নুরুল ভাই, সেই আপনাদের মূল্যবান কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। খেলা আসলে আমাদের সমাজকে গঠন করার জন্য একটি উপাদেয়, এবং এই খেলার মাধ্যমে আমরা খেলাটা সবসময় একজন মানুষকে মাদকের সাথে যুদ্ধ করতে সহায়তা করে। একজন মাদকাসক্ত কখনো মাঠে খেলায় অংশগ্রহণ করতে পারে। সুতরাং আমি যারা এই খেলার আয়োজন করেছেন তাদের প্রতি অনুরোধ করব যারা ভবিষ্যতে এমনই করে পর্যায়ক্রমে খেলার আয়োজন করেন। আজকের অনুষ্ঠানে আপনাদের প্রিয় মানুষ এবং রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল নবী ভূঁইয়া, তাকে তার বক্তব্য রাখার জন্য আমি সুবিধা অনুরোধ করছি। এবং এর আগে তার কাছে আমি অনুরোধ করছি তিনি খেলোয়াড়দের সাথে থাকবেন, যুবকদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমাদের প্রধান অতিথি নুরুল নবী ভূঁইয়ার কাছ থেকে তারা রানার্স আপ কাপ অর্থাৎ সম্ভবত কি এটা টেলিভিশন তাড়াতাড়ি আসো। তুমি সরে যাও। প্রস্তুত থাকবে আজকে বিজয় টিম। নবী ভাই একটু ধরেন, নবী ভাই একটু ধরেন। আচ্ছা দিয়ে দিচ্ছি না গেলে হাতে দিয়ে দেন। এরপরে আমরা দিব রানার্স আপ কাপ, যারা রানার্স আপ